সুরে সুরে বাধা আছে বউ আছে ডিস্কো নাচে অনুরাগ রাগে তালে ছটাই আছে ঘাড়ে সুরে সুরে বাধা আছে বউ আছে ডিস্কো নাচে অনুরাগ রাগে তালে ছটাই আছে ঘাড়ে এ নাগিনী নেচো না পড়ে যেও না শালি ধানি ধাপা ধাপারে মাগারে সা পায় ফেলো যাও বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবি ঠিক আছে এসো হালকা করে ডাইনে রেখে এসো এই বাঁয়ে যাও সিধা যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুই কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি মনে করি ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাবো না ঠিক বলেছো না ডাক্তারদের বউরা সব নরমাল বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলি সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি বলি না 2000 ইট ঘরে পেছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি হবে তোমার কতবার বলি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ গিয়ার নাম দিয়েছে দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হোলি মারছে বলে ভক্তদের বউয়ের পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো দাদা সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্তবর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিদিকে জানো না আমরা 2 লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদালা ইডেনজি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটিয়ে দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি এই আদালা ইটের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16টা সেলাই হতো ঘটনাটা খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়েছে তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝপ করে চলে যাও গে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে চেয়ার কি করবি কর
দেখ না কি কল করি দেখ না। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি আয় বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপদের কাছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি, তোমার বলিনি। আমি বলছি ওর খুব বাজে লেগেছে, ঠিক আছে? আমরা একটু পরীক্ষা করবো। ঠিক আছে। মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2 তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। আমার জীবন উড়ে গিয়েছে। 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি। বল কিরকম লেগেছে বল। ওই খুব বিচ্ছিরি লেগেছে দাদা আমি পুরো শেষ হয়ে গেছি। ওই শালির আমি জানতো কাটবো। ও দিদি তোমাদের কি খেলা গো? সকাল না হতো দে। হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিও যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথা উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পেরেছি, আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মার। ইয়েস। ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও। বলছি ওরা যাবার করে করুক গে, হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন ঝিরঝিরি ছেড়ে ঝড় ঝড় ঝড়ে রুঞ্চুন করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন ঝিরঝিরি ছেড়ে ঝড় ঝড় ঝড়ে রুঞ্চুন করে মন। কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন ঝিরঝিরি ছেড়ে ঝড় ঝড় ঝড়ে রুঞ্চুন করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির করে মন ঝিরঝিরি ছেড়ে ঝড় ঝড় ঝড়ে রুঞ্চুন করে মন। কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন আকাশ এমন। আমি বসলে উঠতে পারি না, আর উঠলে বসতে পারি না। এদিকে টিটিং করে বৃষ্টি পড়ার সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমাকে দাঁড় করে গেলে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। ও দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আমি এই জামের পাশে তুমি নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমে গেলে সামনে দাঁড় করে গেলে আর কোথায় চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদার ভালো লাগছে না, এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। কোথায় গেছিল? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম। কি বলি শোন, কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা গিয়ে পেটে তুলে দেবো। দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই ভাইরা ভাই যন্ত্রণা ঠিক রে মরে, তাই যাচ্ছি তাই কেড়ে পুড়ে। ভাইরা ভাই ভাইরা ভাই দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিক রে মরে, যাচ্ছি তাই কেড়ে পুড়ে। নান্ন কুল্লে না কুপ্তা নান্ন কুল্লে না। ভাইরা ভাই ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যা। ভাইরা ভাই আমারও তাই। হ্যাঁ ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। ও বাবা, এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল রে মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার দোস্তার বালতির ডাক ও তোর এবার থেকা। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা তোমার শালির বেডে তুলে দেবো।
এই বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? তোমাদের অনেক আগে এসছি সেইভাবে। দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে আস। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি আছে মনটা আমার গর্ব করছে কেন তুমি? দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো। ও বাবা খৌরি বাকি রে। আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের কাছে খুব একটা অসুবিধা হবে না। আরে তোমার শালির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী বেডে উঠে গেল, সেখানে বন্ধু বান্ধব করে আছে, সেইভাবে তোমার শালির বেডে। এ বাবা তাহলে নার্সিং হোমটা ভালো তো? হেবি না শুনতো। এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? তোলে ভালো। ভাই ভাই খুবই আর কি করো তো। আমি বলছি নার্সিং হোমে কোনো খিটমিট করে না? না না, প্রত্যেকের ব্যবহার ভালো, হেবি ব্যবহার। এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না। তো ও তুলবে কেন? ও তোলে ভালো। আর ভাই না খুব আর কি করে। যাও দুর্গা দুর্গা মার কি পায় বেরি। ও ভাই ভাই কি হয়েছে? বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি। আচ্ছা। কিরম ভয় লাগছে, তুমি একটু যাও না। তো ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আর ভাই ভাই খুব আর কি করে। তবে যাই হোক বেডে তুলে দিয়েছে মানে যা করে কিছু হয়ে যাবে, দম ফেল। চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। আমি তাহলে বলবো না, খুব বড় ধরনের মানসিক করতে হয়েছি। শিওর আমার ছেলে মাদা। ভাই ভাই তুলে দিছি। দিয়েছো বাবা ইয়ে নার্সিং হোম না যেন মন্দির। হ্যাঁ। প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হেবি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। বলো। ও ভাই ভাই সকালে চা খেয়েছো? চা খারা জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। ভাই ভাই যেভাবে মানসিক করতে হয়েছি, শিওর আমার ছেলে মাদা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাই ভাই তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। আমি ওই তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোম আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। আমি আসছি। এ কি ধরনের মানি বলতে, কার বাচ্চা কেঁদে উঠতে বা তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হইলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলেই? তোমার শালির হয়নি গো, সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলামোটা মেরো না। আচ্ছা 5 নম্বরের গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও জায়গায় জব করে এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছি? দেখুন যত তাড়াতাড়ি পারে পরিকল্পনার ব্যবস্থা করুন। ও ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। ভাই ভাই, ও ভাই ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে গেছে, নোট টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যা দাঁতের বাড়ি পড়ে যায় সে কোনদিন বলে নখ টিপে ধর। হেই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে সিও ছেলে হতো গো। ও সর্বনাশের যুক্তি বুদ্ধি গুলো দেখো। এই সব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এই দাদা আপনি তো 7 নম্বরের গার্জেন না? হ্যাঁ হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো, আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা তবে চিন্তার কোনো কারণ নেই, নরমালি হয়েছে। এই আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। तुम तो ठाइरे परदेसी ছেলে হয়েছে আমি খুশি। तुम तो ठाइरे परदेसी ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। নাচ টাকা মারে। আরে কি বলছেন কি? তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে এসো? বাঁ দিকে। ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা একজনের সুখবর দিলাম, মিষ্টিকে তো দিতে হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে।
তবে এই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো। ভাই ভাই সারা শরীর চলে যাচ্ছে, সে ডাক্তার কোথায় গেল? ওই ডাক্তার আমি মারবো। ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় আমি ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিছে আপসোস? ডাক্তার মেরে জল খাটবো আর ফুকুর চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সেটা রে দাদা দাদা রে? কি করিব কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। তুই জেলে যা, তুই জেলে যা, তুই জেলে যা। ওই ডাক্তার মারবো বলে কি মারবো? তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না, তুমি কি শুরু করছো? আসবে ঘরে যেমন আর বাইরে তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে মূলে তুমি যত। হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কে বলে সিধা হলে মেয়ে ছেলে, নরমাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে? কোথা থেকে শুনেছিস বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতে থবো? তুই নিজের দই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলে তুমি যত। বলেছে নরমাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর নয় 6 অঙ্ক, তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজার রে আমার দাদা দাদা রে? কি করিব কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। জয় বাবু, তুমি কাকিকে বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিরাপে পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকি আমি দেবো দোষ দোষ, নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে এই সব মানুষের থানায় ফেলে হবে পিঠে পিঠে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। জয় বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু, তোমার এই চিৎকার শুনে আমি বেরোতে কুটে আসতে বাধ্য হয়েছি। কি আসতে বলে? তবে জামাই বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বুঝে আমি জানি না। আমার এই নাচ রুমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর বুঝে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। টুক করে পা ফেলে যা। সবাই হাসতে হাসুক, তুই পা ফেলে আসতে পা ফেল। আমি বলছি এই ভাইরা ভাই আমার শালি মারবে। এই ছেলে কার আর মেয়ে কার বলো? ও সব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার? কপালে যা আছে তাই হয়ে আছে। কপালে লাগা আছে কন্যার বেকার, কেন চোখের জলে ভাসাবো বন্যা। আরে ভাই আমার কপাল খারাপ, কাকে জানাও? ভেঙে পড়েনি দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে না, কলকাতা দিয়ে চলে যাও। কি ভাইরা ভাই, আমার রকেটের মতো ভাইরা ভাই, ভেঙে কি অবস্থা হয়ে যাবে, দুমড়ে গেছে একদম পুরো মানুষটা। ও ভাইরা ভাই চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। ওই আমার মেয়ের বিয়ের সময় কি দেবে? ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছে।
আচ্ছা ঠিক আছে যাও, তুমি এখন বড় মুখ করে এসে বললে আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পাড়ার লোক, সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। আলমারিটা কি হবে? তা আলমারিটা নয়, এই কমিটি দেবে। বললে দেবে? বলিনি, অনেক টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, অনেক টাকা লেগে গেছে, অনুষ্ঠান আমাদের অনেক টাকা এনেছে, বুঝলি। আচ্ছা কমিটির চাপটা দরকার নেই, আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার থেকে যাবে, খাসি মাংস হবে 5 কেজি খাসি মাংস, দিদিকে নিয়ে যাবে 5 কেজি খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না, ওরা আমি হাড়ে হাড়ে চিনি, ও মোরা খাই শিওর। ও ভাই চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, ছুটে এলাম। আচ্ছা আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে, বলে ডালে লবণ হয়ে গেছে, মাংসের তরকারি ঝাল হয়ে গেছে, ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? ও তো সব রকম পথে হাঁটা চলাফেরা করছে, মাথা খারাপ করে দেবে, বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুরি বিড়াল বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো, প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চাইছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপরাজ দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো, খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানানো দেখিয়েছে, আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো, ঠিক আছে? কেউ করাবে না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার আর ভালো লাগছে না, তোমরা এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো হার মেনেছি গো হার তবু বড় হয় মোর বড় হয়, তবু বড় হয় মোর বড় হয়, বারে বারে ভাই জেনেছি হার মেনেছি গো হার ধরা এলো যে মলয় কুসুমে গন্ধে বাজি বাজি দাঁড়ি